মহান আল্লাহ তাআলার ক্রোধ এবং তার আযাব যে কতটা দ্রুত এবং কঠিন হতে পারে তার একটি সাধারণ নমুনা দেখাতে আপনাদের নিয়ে যাব ইতালির নাপোলি শহরের পম্পেই নগরীতে। ইতালির রাজধানী রোম হতে 242 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন নগরী নাপোলি। এই নাপোলি মূলত নাপোল উপসাগরের নাম এবং এর একটি উপত্যকার নাম হচ্ছে এই পম্পেই নগরী। খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে রাজা ওস্কানের দ্বারা এই পম্পেই নগরীর গোড়াপত্তন হয়। এক সময় প্রাকৃতিক বিপুল সৌন্দর্য এবং ঐশ্বর্যের সমাহার ছিল এই শহরে। গ্রিক ব্যবসায়ীরা এই পম্পেই নগরীকে ব্যবহার করত বাণিজ্যিক বন্দর হিসাবে, যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল এটি। খ্রিস্টপূর্ব 80 শতকে শহরটি রোমান সাম্রাজ্য কর্তৃক বাণিজ্যিক টুরিস্ট এলাকা হিসেবে ঘোষিত হয় এবং এখানে গড়ে উঠেছিল দৃষ্টিনন্দন অট্টালিকা, প্রাসাদ, বাজার, সরাইখানা, মদের আসর আর বাইজিখানা। অভাব অনটন বলতে কিছুই ছিল না এই পম্পেই নগরবাসীর। শহরটি ধীরে ধীরে প্রাচীনকালের আধুনিক সকল সভ্যতা এবং চিত্তরঞ্জনের জন্য একটি প্রাণবন্ত শহরে পরিণত হয়। কিন্তু প্রাকৃতিক অঢেল সম্পদ পাওয়ার পরেও ধীরে ধীরে তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে লিপ্ত হতে থাকে পাপাচারে। প্রিয় দর্শকবৃন্দ, দাঁড়িয়ে আছি পম্পেই শহরের ঠিক মুখে কলাসিয়াম নামক এই স্টেডিয়ামের ভিতরে। এটি হচ্ছে কালী সুবাইয়ের স্টেডিয়াম। চারদিকে মানুষ বসতো। এখানে অনেক ধরনের খেলা হতো, কিছু ছিল মানবিক, কিছু ছিল অমানবিক। যার ভিতরে একজন মানুষকে এখানে একা ছেড়ে দেওয়া হতো আর একটা বাঘকে ছেড়ে দেওয়া হতো। দুজনের ভিতরে একটা অসম যুদ্ধ চলতো। বাঘ এই মানুষটাকে ছিঁড়ে ফেলে খেয়ে শেষ করে ফেলতো, মেরে ফেলতো। আর এদিক দিয়ে সমস্ত মানুষজন এই পৈশাচিক খেলা দেখে অত্যন্ত আনন্দে হাততালি দিয়ে উঠতো। এই সেই কলাসিয়াম, এই সেই স্টেডিয়াম। এই গ্ল্যাডিয়েটোরিয়াল স্টেডিয়াম হচ্ছে সেই সময়কার পৈশাচিক বিনোদনের একটা কেন্দ্র। এখানে দুজন বন্দী যোদ্ধাকে পরস্পর মুখোমুখি করা হতো এবং বলা হতো যে যুদ্ধে জিতবে তাকে ছেড়ে দেওয়া হবে। এর ফলে দুজনের ভিতরে বেঁধে যেত মরণপণ লড়াই। বাঁচা মরার এই যুদ্ধে একজনকে প্রাণ দিতে হতো অত্যন্ত নিষ্ঠুরভাবে। আর এলিট শ্রেণীর লোকেরা এই স্টেডিয়াম বা কলাসিয়ামের গ্যালারিতে বসে স্বউল্লাসে তা উপভোগ করত। সেক্স স্লেভারিতে তারা এতটাই মত্ত ছিল যে বাড়ির গৃহকর্তা বা গৃহিণী অথবা নিজের ছেলে মেয়েদের দ্বারা অতিথির যৌন বিনোদনের ব্যবস্থা করত। দর্শক, চলুন সামনের দিকে যাওয়া যাক। চারদিকে যে ধ্বংসাবশেষ দেখছেন এগুলো 2000 বছর আগেকার সব দালান কোঠা। এর অধিবাসীরা আল্লাহ তাআলার অবাধ্যতায় এতটাই নিমগ্ন ছিল যে এরা পশুপালের সাথেও যৌনকর্ম করতে দ্বিধাবোধ করত না। দর্শক, আমরা এই সেই অভিশপ্ত নগরী পম্পেই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নিবদ্ধ হয়েছিল, সেখানে আমরা আল্লাহর নাম এবং ইস্তিগফার চর্চা আপনাদেরকে নিয়ে ঢুকছি। চলুন যাওয়া যাক। হযরত ঈসা আলাইহিস সালামের আনিত সত্য ধর্ম হতে তারা বিচ্যুত হতে থাকে। তাদের অত্যাচারে এই নগরীর সমস্ত ধর্মযাজকেরা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটি সেই 2000 বছর আগের তৈরি রাস্তা। এখানে শহরের দুটো ভাগ রয়েছে, একটি নিম্ন স্তর আর একটি উচ্চ স্তর। নিম্ন স্তরের নাম ছিল পম্পেই আর উচ্চ স্তরের নাম হচ্ছে হারকুলেনিয়াম। এছাড়া এর আশপাশের আরেকটি নগরী রয়েছে যার নাম হচ্ছে মাইসেনা। এই সকল শহরে অবস্থিত ছিল ভিসুভিয়াস নামক ভয়ঙ্কর আগ্নেয়গিরির পাদদেশে। আর এই পম্পেই নগরী ভিসুভিয়াস আগ্নেয়গিরির 5 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। প্রায় 15 থেকে 20,000 লোক বসবাস করত এই পম্পেই নগরী। দর্শক, এটা ছিল সেই পম্পেই নগরীর অধিবাসীদের সুরা বাড়ি বলা হয়, যেখানে মদ পান করা হয়, মদ বিক্রি করা হয়। এই ছিল তাদের এই মদ বিক্রির দোকান। এদিকে পাচ্ছেন ধ্বংসাবশেষ রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, সময়টি ছিল 79 খ্রিস্টাব্দের 24শে আগস্ট। এই নগরীর কেউ কেউ বিশ্রামে ব্যস্ত, কেউ বা আনন্দ উদ্দীপনায় নিজেদেরকে রেখেছে মত্ত। ঠিক সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসে কঠিন থেকে কঠিনতর আযাব তাদের উপর। সেই জ্বলন্ত ভিসুভিয়াস গর্জে উঠে উদ্গীরণ শুরু করে তার সেই উত্তপ্ত লাভার, যার তাপমাত্রা ছিল 1200 ডিগ্রি সেলসিয়াস। ভীষণ সেই তাপমাত্রার শাস্তি এতটাই দ্রুত এসেছিল যে কোনো পশু পাখি বা জীবজন্তু পর্যন্ত পালিয়ে যেতে পারেনি। গলিত লাভা এবং হাজার হাজার টন ছাই প্রায় 15 থেকে 20 কিলোমিটার উঁচুতে উঠেছে এবং তা এসে পড়েছে এই পম্পেইয়ের অধিবাসীদের উপর। কেন হঠাৎ করে তাদের এই শাস্তি? কেনই বা তারা বাঁচবার সুযোগ পেল না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ইযা হুম মুবলিসুন। অর্থাৎ, হে হাবিব, নিশ্চয়ই আমি আপনার পূর্বেও বহু জাতি প্রেরণ করেছি, তারপর তাদের কঠোরতা এবং কষ্ট দ্বারা পাকড়াও করেছি, যাতে তারা হীনতা ও বিনয়ের সাথে প্রার্থনা করে। সুতরাং কেন এমন হলো না যে যখন তাদের উপর আমার শাস্তি এলো তখন যদি তারা বিনয়ের সাথে প্রার্থনা করত? কিন্তু তাদের অন্তর তো কঠিন হয়ে গেছে এবং শয়তান তাদের কার্যক্রমকে তাদের চোখে ভালো করে দেখিয়েছে। তারপর যখন তারা ভুলে গেল সেই উপদেশ যা তাদেরকে দেয়া হয়েছিল, তখন আমি তাদের জন্য প্রতিটি নিয়ামতকে উন্মুক্ত করে দিয়েছি। এমনকি যখন তা পেয়ে তারা আনন্দিত উল্লসিত হয়ে গেল, তখন তারা আমাকে ভুলে গেল। তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম। এখন তারা নিরাশ হয়ে গেল। তারপর মূলোৎপাটন করা হলো সেই অত্যাচারীদের। তারপর সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের, যিনি এই বিশ্ববাসীর প্রতিপালক। প্রিয় দর্শক,
পম্পেই নগরীর অধিবাসীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই দিনে দুপুরে মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 20 ফুট গভীর আগ্নেয়গিরির লাভা আর ছাই ভস্মের মধ্যে বিলীন হয়ে যায়।